बीबी आमिना के फूल अल्लाह अल्लाह गे अल्लाह बोलो अल्लाह हे अल्लाह बोलो अल्लाह हे अल्लाह बोलो अल्लाह अल्लाह हे अल्लाह बोलो अल्लाह हे अल्लाह ये दुआ होंगे कबूल अल्लाह अल्लाह जश्ने आमद পড়িয়ে কেঁদেছিল ওর নাম হচ্ছে ইবলিস শয়তান ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই ইবলিসের দল এখনো আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আমাদেরকে বলে এই যে জুলুসের সেলিব্রেশন এটা কোথায় পেয়েছো আমি বলি সেলিব্রেশন পালন করা এটা ইসলামের মধ্যে বেদাত নয় যেমন আমরা যখন হজ করতে যাই যাওয়ার সময় দুই টুকরা কাপড় পরি সেলাই ছাড়া এটা কোথায় পেয়েছি আমরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন হজ করতেছিলেন সেলাই ছাড়া কাপড় পরেছিল যদিও বা এখন সেলাই করার মেশিন আছে যদিও বা সেলাই করার মতো টাকা আছে তারপরেও আমরা হজ করতে গেলে সেলাই করা কাপড় পরি না কারণ কি বলে এটা ইব্রাহিম আলাইহিস সালাম পরেছিল এই জন্য সেই সেলিব্রেশন এখনো পালন হচ্ছে ঠিক কি না আমরা যখন হজের মধ্যে যাই আমরা যখন তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা কেন পড়ি এটা একটা সেলিব্রেশন কিসের সেলিব্রেশন যখন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ডাকো সবাইকে হজের জন্য তখন আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাহাড়ে উঠলেন কিন্তু মনে মনে ভাবলেন এখানে তো জঙ্গল কোনো মানুষ নাই এখানে ডাকলে কে শুনবে আল্লাহ বলছেন ইব্রাহিম ডাকার দায়িত্ব হচ্ছে তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য ডাক দিয়েছেন তখন চারিদিকে একটা আওয়াজ উঠলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এমন কি মায়ের গর্ভের মধ্যে যে সন্তান ছিল সে লাব্বাইক বলেছে আলমে আরওয়ার মধ্যে যে রূহ ছিল তারাও লাব্বাইক বলেছে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সেই সেলিব্রেশন এখনো আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আমরা সেই তালবিয়া এখনো পড়ি কি পড়ি না আমরা যখন হজ করতে যাই সাফা মারওয়া পাহাড়ে সাই করি আমরা কেন সাই করব এই পাহাড়ে তো যিনি সাই করেছিলেন তিনি হলেন মা হাজেরা ইসমাইল জবিউল্লাহকে কোলে নিয়ে পানির তালাশে এক পাহাড়ে রেখে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করেছে আমার আল্লাহ বললেন ও হাজেরা তোমার এই দৌড়াদৌড়ি আমি আল্লাহর এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত যত হাজিগণ আসবে এই পাহাড়ের মধ্যে সাই করবে এবং এই সাফা মারওয়ার সাইটা আল্লাহর নিদর্শন হয়ে থাকবে আমার পয়গম্বর আলাইহিস সালামের আম্মা জান দৌড়াদৌড়ি করার কারণে এখনো পর্যন্ত হজ করতে গেলে আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই সেই সেলিব্রেশন এখনো পালন করি ঠিক কি না যারা বলেন না ঠিক কি না সেলিব্রেশন পালন করা এটা ইসলামের মধ্যে বেদাত জোরে বলেন না বেদাত এটাকে কখনো অস্বীকার করা যাবে না এবং শুধু তাই নয় যে সেলিব্রেশন আমরা শুধু পালন করেছি তাই নয় আমরা যে জুলুস করেছি এই জুলুস শুধু মানুষ করেছে তাই নয় যেই দিন নবী দুনিয়ার বুকে তাশরীফ আনছেন ওই দিন জুলুস করেছিল আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা পতাকা নিয়ে ৭০,০০০ ফেরেশতারা মাশরিক মাগরিব শিমাল জুনুব আল্লাহ জুলুস বের করেছিলেন যেই জুলুস এখনো বন্ধ হয় নাই আলী রেসা কানুসার দরবার থেকে এই জুলুস এখনো চলছে আওয়াজে বলেন সুবহানাল্লাহ তাহলে এই সেলিব্রেশনকে যারা অস্বীকার করবে এরা হচ্ছে মুনাফিক নাম্বার যারা বলেন না মুনাফিক নাম্বার তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা বলেন না কোনো সম্পর্ক
আমরা জশ্নে জুলুস করছি, আমরা কেন করছি? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু বলো, যখন তোমার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ওই রহমত পাইয়া তারা যেন ফালইফরাহু, তারা যেন জশ্নে জুলুস করে, তারা যেন খুশি উদযাপন করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই জুলুস আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকে সেই জুলুসের বিরুদ্ধে কথা বলছে এমন কিছু মুনাফিক আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজেও পালন করেছেন, সুবহানাল্লাহ বলেন না? যখন নবুয়ত ইজহার হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আকিকা, অনেকে বলছেন আকিকা, আমরা বলছি জশ্নে জুলুস, ঈদে, জোরে বলেন না ঈদে, নবী পাক নিজে পালন করেছেন। যদিও বা তার দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তার জন্মের 7 দিনের মাথায় আকিকা করেছিল, কিন্তু রাসূল পাক 40 বছর বয়সে যখন নবুয়ত ইজহার করলেন, নবুয়তকে প্রকাশ করলেন, তিনি আগে নবী ছিলেন কিন্তু প্রকাশ করেছেন কয় বছর বয়সে? 40 বলেন না, কয় বছর? নবী নিজে বকরি জবে করে নিজের মিলাদুন নবী নিজে করেছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি, এটা খুদ আমার নবীর সাহাবীরা এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে। কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই হিজরতের সময় যেই দিন মদিনায় পৌঁছলেন, আমার কামলিওয়ালা নবী অনেকগুলা রওয়ায়াত পাওয়া যায়, তার মধ্যে একটা রওয়ায়াত হলো সেই দিন ছিল 12ই রবিউল, আর জোরে বলেন না 12ই রবিউল। আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনায় পৌঁছে অনেকগুলা তারিখের মধ্যে, সেই দিন অনেকে বলেছেন সেই দিন 12ই রবিউল আউয়াল ছিল। আর যখন নবী মদিনার উপকণ্ঠে পৌঁছলো, তখন মদিনাবাসীরা চারিদিকে হই হুল্লাস পড়ে গেল, সবাই বলতেছে চলো রহমাতুল লিল আলামিন এসেছে। সাহাবারা মদিনাবাসীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে নবীকে স্বাগত জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। কেউ পাগড়ি খুলে নবীর কদমের নিচে বিছিয়ে দিল, কেউ চাদর খুলে বিছিয়ে দিল, কেউ নিজের জামা খুলে বিছিয়ে দিল, এবং সবাই বলা আরম্ভ করলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? ওই দিন সবাই জুলুস করেছেন নবীকে নিয়ে। কাকে নিয়ে? নবীকে নিয়ে মদিনায় তালাআল বাদরু আলাইনা বলে বলে নবী পাকের সঙ্গে নিয়ে সাহাবীরা জুলুস করেছেন। এই জুলুসের বিরুদ্ধে বলার কারো অধিকার? জোরে বলেন না অধিকার? অনেকে সনদ পাইয়া জুলুস করেন। আমরা দেখেছি কওমি জনতার জননী যারা খিতাব দিয়েছেন, তাদেরকে একটা মাস্টার্সের সনদ দিয়েছিল। যারা দাওরা পাস করেছে ওই সনদ পাইয়া তারা খুশির জুলুস বের করেছিল। 16ই ডিসেম্বর যখন বিজয় দিবস হয়, পালিত হয়, তখন দেখি যত আলেম উলামা যার যার অবস্থান থেকে বড় বড় র্যালি বাহির করে। আমরা কখনো তাদেরকে বেদাতের ফতোয়া দেই না, বলেন না বেদাতের ফতোয়া? কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, এটার জন্য জুলুস বাহির করছে। আমরা এটাতে নারাজ নই, আমরা এটা দেখি খুশি। বলেন আমরা এটা দেখি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি নাকি দয়াল নবীর দাম বেশি? আওয়াজ দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি নাকি আমার নবীর মিলাদুন নবীর দাম বেশি? কারণ নবীর চাইতে দুনিয়ার বুকে বড় কিছু, জোরে বলেন না বড় কিছু।
দেখা গেল আপনারা বাংলাদেশের স্বাধীনতা পেয়ে জুলুস বাহির করছেন, আমরাও খুশি, কারণ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে আমরাও সম্মান করি। কিন্তু খোদার কসম, এই বাংলাদেশের স্বাধীনতা পেতাম না, ইসলাম পেতাম না, কলমা পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, ঈমান পেতাম না, ইসলাম পেতাম না। যে রহমাতুল লিল আলামিনের উসিলায় এত কিছু পেলাম, সেই নবীর প্রেমে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষ জশ্নে জুলুস করবে, ঠিক কি না? এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।